নমস্কার বন্ধুরা, স্নানযাত্রা 2025-এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপর্ণা। আজকের এপিসোডে কী রয়েছে চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক। পঞ্জিকা মতে 2025 সালে স্নানযাত্রার সঠিক সময়সূচি কী হতে চলেছে। পঞ্জিকা মতে 2025 সালে স্নান পূর্ণিমার সঠিক সময়সূচি কী হতে চলেছে। স্নান পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো, ব্রত এবং উপবাসের সময়সীমা কী হতে চলেছে। 2025 সালে স্নান পূর্ণিমার দিন পবিত্র গঙ্গা স্নানের সময়সূচি কী। এর সঙ্গে আজ আমরা জেনে নেব স্নান পূর্ণিমার কী মাহাত্ম্য রয়েছে আমাদের জীবনে। এর সঙ্গে সঙ্গে জেনে নেব কেন পালন করব আমরা এই স্নান পূর্ণিমার ব্রত, এবং সব শেষে জেনে নেব এই পবিত্র দিনে কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি থেকে একদমই বিরত থাকবেন। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে চলুন আজকের 2025 সালের জগন্নাথ দেবের স্নানযাত্রার স্পেশাল এপিসোড শুরু করা যাক। জয় জগন্নাথ। জগন্নাথের স্নানযাত্রা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এই উৎসব। এই উৎসবের পেছনে রয়েছে নানান মাহাত্ম্য। তাই জীবন প্রাককালে যে একবার রথের দড়ি ধরে টানে অথবা যে রথের এই পূর্ণ যাত্রা দর্শন করে তার সমস্ত জীবনের পাপ ফলন হয়। শাস্ত্রে বলা আছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের। শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেই পূর্ণ তিথি থেকে বর্তমান সময় পর্যন্ত পালিত হয়ে আসছে স্নান উৎসব বা স্নানযাত্রার পবিত্র তিথি। আর এই তিথিতে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রার ঠিক 15 দিন আগে এই উৎসব পালিত হয়, যেখানে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এর মধ্যে জগন্নাথ দেবকে স্নান করানো হয় 35 ঘড়া জল দিয়ে এবং বলরাম দেবকে স্নান করানো হয় 33 ঘোড়া জল দিয়ে। দেবী সুভদ্রাকে স্নান করানো হয় 22 ঘোড়া জল দিয়ে এবং বাকি 18 ঘোড়া জল দিয়ে স্নান করানো হন সুদর্শন চক্রকে। জগন্নাথ দেবের এই পবিত্র স্নানযাত্রার জন্য ব্যবহার করা হয় দুধ, মধু, ঘি, নানান সুগন্ধি, চন্দন, তুলসীপত্র, ফুল, মধু, ঘি, দই ইত্যাদি। জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে মন্দির বন্ধ থাকে 15 দিনের জন্য। এই সময় কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার হয় 15 দিন ধরে চলে তাদের সেবা শুশ্রূষা, আসে রাজবৈদ্য এবং আবার 15 দিন পরে দর্শন শুরু হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে সুসজ্জিত করা হয় গজবেশে। এবারে চলুন জেনে নেওয়া যাক 2025 সালের পবিত্র স্নানযাত্রার সময়সূচি পঞ্জিকা মতে কী রয়েছে। 2025 সালের পবিত্র স্নান পূর্ণিমা বা স্নান উৎসব বা স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 11ই জুন 2025 বুধবার। পঞ্জিকা মতে 2025 সালে স্নানযাত্রার স্নান পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। তিথি শুরু হবে জুন মাসের 10ই জুন মঙ্গলবার সকাল 10:58 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 11ই জুন বুধবার দুপুর 12:39। 2025 সালে স্নান পূর্ণিমার সত্যনারায়ণের পুজোর সময়সূচি কী রয়েছে। তিথি শুরু হচ্ছে 10ই জুন মঙ্গলবার সকাল 10:58 থেকে। এই সময় থেকে আপনি পুজো করা শুরু করতে পারেন এবং পুজো সমাপ্ত করতে হবে 11ই জুন বুধবার 2025 দুপুর 12:39 মধ্যে। এবারে জেনে নেব 2025 সালে স্নান পূর্ণিমার নিশি পালন কবে হচ্ছে। 10ই জুন মঙ্গলবার সন্ধ্যে 6:45 থেকে নিশি পালন পালিত হবে। স্নান পূর্ণিমার দিন যে পবিত্র গঙ্গা স্নান করা হয় তার সময়সূচি কী রয়েছে। 11ই জুন 2025 বুধবার ভোর 5:49 থেকে পূর্ণ গঙ্গা স্নানের তিথি শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে ভোর 12:39 মধ্যে। জগতের নাথ জগন্নাথের জন্মদিন উপলক্ষে যে স্নানযাত্রা বহু বছর ধরে পালিত হয়ে এসেছে সেই স্নানযাত্রার মাহাত্ম্য সম্বন্ধে তো আপনারা জানলেন। তাই এই দিন কি কি কাজ করবেন এবং কি কাজ করবেন না সেই সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। এই দিন শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে অবশ্যই পূজা প্রদান করবেন। বাড়িতে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে শুভ্র মিষ্টি প্রদান করবেন। হলুদ বা সোনালী রঙের বস্ত্র অবশ্যই প্রদান করুন শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এই দিন আপনিও হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিধান করবেন
এবং তুলসী পাতা সুসজ্জিত করবেন মালা রূপে এবং সেটি প্রদান করবেন শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এই দিন আমিষ দ্রব্য একেবারেই গ্রহণ করবেন না এবং এর সাথে সাথে এই দিন আপনি যে প্রসাদ হিসেবে যা প্রদান করবেন ঠাকুরের কাছে তা অবশ্যই সবার মধ্যে বন্টন করবেন। এই দিন অবশ্যই কোনো কলহ এবং ঝগড়া করবেন না এবং নিজেকে জড়াবেনও না। এই দিন অবশ্যই দান ধ্যান করবেন, অবলা পশুকে ভক্ষণ করাবেন। এর সাথে সাথে এই দিন অবশ্যই অন্ন দান করবেন। অন্ন দান করলে এই দিন আপনার সংসারে কখনোই কোনো অন্নের অভাব হবে না। আশা করি আমার আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনেও রথযাত্রা স্পেশাল এপিসোড খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। আজ এ পর্যন্তই, নমস্কার।